হ্যালো এভরিওয়ান, সকালবেলা অফিস থেকে এসে আমি এখন চলে এসেছি মন্দিরে পুজো করতে। আর তোমরা হয়তো আমার আগের যে চ্যানেলটায় অনেকেই ব্লগে দেখেছো যে আমি শনিবার করে মন্দিরে পুজো দিতে যাই। তো আজকে হচ্ছে সেই শনিবার, তাই জন্য মন্দিরে পুজো দিতে চলে এসেছি। অফিস থেকে এসে যেদিন যেদিন টাইম পাই সেদিনই যাই, বাট রোজ রোজ পসিবল হয় না, মানে প্রত্যেক শনিবার করে যাওয়াটা আমার হয় না, কারণ লেট হয়ে যায়, ব্রাহ্মণ চলে যায়, মন্দিরে কেউ থাকে না, তালা দিয়ে দেয়, সেই জন্য আজকে টাইম পেয়েছি, পুজো নিয়ে নিয়েছি, কারণ আজকে অনেক সকাল সকাল বাড়ি এসেছি। আমাদের বাড়িতে কালী পুজো আজকে, সেই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। আর এসেই আগে মন্দিরে পুজো দিতে চলে এসেছি, কারণ এই সময়টা তো হবে না, কালী পুজো রাতের বেলা। আজকে আমি উপোস করিনি এই কারণেই যে সারাদিন অফিস করে এসে আর আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, সবাই বারণ করলো। আর আমি এখন উপোস টুপোস করছি না এই কারণেই, কারণ আমার একটা মনের ইচ্ছা, সেটা পূরণ না হলে আমি দেবো না, যে যার যেটা হয়ে থাকে, তো আমারও একটা আছে, তো সেই জন্য আমি আর করতে পারবও না, চাইলেও পারবো না, কারণ ওটা বলাই রয়েছে। তো আমি এখন পুজো দিয়ে নিচ্ছি, এবার পুজো টুজো দিয়ে আমি যাব বাড়িতে। আর সত্যি কথা বলতে দেখো, আমার জীবনে অনেক ফাড়া গেছে, তো বড় ঠাকুরের কাছে পুজো দিয়ে আমি অনেক ফাড়া থেকে মুক্তি পেয়েছি। তো সেই কারণে আমি হয়তো পুজো দিই, মানে যখনই পাই তখনই পুজো দিই। তো আমিও চাই ঠাকুর সবাইকেই ভালো রাখুক, সবারই মঙ্গল করুক, সে যতই হাজার বড় শত্রু হোক না কেন, আমি কিন্তু কারোর খারাপ চাই না, আমি চাই সবাইকেই ভগবান ভালো রাখুক, সবাইকে মঙ্গল করুক। তো এইদিকে দেখো আমি বাড়ি চলে এসেছি পুজো দিয়ে। এসে দেখি এখানে আমার মানে বাড়ির সবাই কাজ করছে। আমার বাড়িতে জয়েন্ট ফ্যামিলি, তো এখানে সবাই মিলে একসাথেই কাজ করে, আর একসাথে কাজ করার মজাটাই আলাদা। আমার বাড়িতে বলতে গেলে আমার মা, কাকি, পিসি সব জয়েন্ট ফ্যামিলির, বলতে গেলে হয়তো একই বাড়ির মধ্যে থাকি, বা হয়তো আলাদা আলাদা খাওয়া দাওয়া করা হয়। জয়েন্ট ফ্যামিলি বলতে বোঝায়, অনেকেই বোঝে যে একসাথে খাওয়া দাওয়া করা, ঠিক আছে। তো আমাদের বাড়ি বলবো না যে একসাথে খাওয়া দাওয়া করার মানে 40-50 জনের তো বড় হাঁড়ি একসাথে তো রোজ হবে না, কারণ আমার দাদুরা 4 ভাই, তাদের ছেলেরা রয়েছে, মেয়েরা রয়েছে, তো একসাথে পসিবল না। কোনো অনুষ্ঠান হলে আমাদের সবাই একসাথেই হয়, যে মা কাকিরা। আর এমনি আদারওয়াইজ এমনি টাইমে সবাই মিশেই থাকে, কিন্তু দেখে কেউ বলবে না যে আলাদা, আমরা সবাই জয়েন্ট ফ্যামিলি বিলং করি। আর এইদিকে দেখো এই পুচকিটা চলে এসছে হাঁটু হাঁটু পা করতে। কিন্তু আগে কিন্তু যখন আমার ঠাকুমারা বেঁচে ছিল তখন কিন্তু আগে জয়েন্ট ফ্যামিলিই ছিল, বাট এত ছাপোনা সবাই হয়ে গেছে না, ওই জন্য এখন আর হয় না। দেখো আমি পুচুটাকে নিয়ে একটু যত্ন করে নিচ্ছি, দেখো ভিডিও করছে, দেখো কীরকম এক্সপার্ট, ওই দেখো ভিডিওতেই আমাকে দিল, বাট আদার্স টাইমে আমাকে দেয় না, ঠিক আছে। আর এইদিকে আমার কাকিমা, মা, পিসি সবাই মিলে মজা করতে করতে গোজাচ্ছে, আর আমার কাকিমা দেখো আমাকে দেখাচ্ছে, দেখ এটা গাজা, হ্যাঁ। তাই বললাম এটা তো ভোলানাথকে দেয়, বলছে হ্যাঁ। এই সব আমরা মজা করছি, তার সাথে আমিও মজা করছি। দেখো এতজন ফ্যামিলি মেম্বার থাকতে আমার কি কাজ করা লাগে বলো? আমি কিন্তু কোনো কাজই করি না, আমি হচ্ছি সব থেকে আদরের, বাড়ির বড় মেয়ে, কিন্তু সব থেকে আদরের মেয়ে আমি, কারণ আমাকে কোনো কাজ করতেই হয় না, আমার মা, কাকিমারা, পিসিরা মিলেই করে নেয়। আবার আমি আমার মামার বাড়ির দিক থেকেও সেম বড় মেয়ে, তো ওই দিক থেকেও আমার আলাদাই আদর, কারণ ওখানেও সব মামি টামিরা সবাই, ওরাও জয়েন্ট ফ্যামিলি, সেম ওরাই সব মিলে ঝুলে করে নেয়। তো ফাইনালি আমি এবার রেডি হয়ে চলে এসেছি। দেখো আমি তোরা থাকলে ডুবে যাবে আমি জানি, তোরা থাকলে ডুবে যাবে আমি জানি। এবার বল কি করছিস? চাটনি আছে, চাটনি আছে, ওখানে খেতে এসছে, খেয়ে দিয়ে বাড়ি চলে যাবে। এরা সবাই আমার ভাই হয়, এরা সবাই আমাকে পেছনে লাগছিল, আমার সাথে মজা করছিল। তো এরা খুব ভালো, আমাকে খুব ভালোবাসে, খুব সাপোর্ট করে এরা, এই জন্য এরা হাসাহাসি করছিল আমাকে নিয়ে, আমি ভিডিও করছিলাম বলে। দেখো ঠিক আছে, চলো তাহলে বোনকে খাওয়াচ্ছি, বোনকে খাই দিতে একটু। টাকলু ঘুমিয়ে পড়েছে, ওকে খাইয়ে দেবো। একটু লাগবে
আমি কেন বলবো না আমার লাগবে ভিডিও খেতে এসেছিস ফ্রিতে খেতে এসেছিস ক্যাটারিং এ নেমে পড়েছে বোঝো তুই এই গাইস ওদের দিকে দেখো ওরা বলছে বল কালো মাতাল কে কালো মাতাল এই যে গেছো মাতাল এই দিকে এই জুম করিস না এর স্বভাবটা খুব খারাপ এই যে এই যে এরা পাগলামি করছে পাগলামি আর মন হচ্ছে না বোঝো বোঝো কিছু বলবি ঘুম পেয়েছে ভাই আমার ভাইগুলো বড় হয়ে গেছে কিছু বলার নেই দেখো ফাইনালি আমরা খেয়ে নিয়েছি আর যেহেতু আমি উপোস করিনি ওই জন্য আমি আরও খেয়ে নিলাম খিচুড়ি আলুর দম পায়েস চাটনি এগুলো ছিল আর খেয়ে দিয়ে উঠে আমার বড়মশাই আমার ভাই সবাই মিলে আড্ডা মারছে আর আমিও চলে এসেছি আমার ভাই বলছে এই ক্যামেরা বন্ধ কর আমার ভাই না সবসময় আমাকে এরকম করে আর এইদিকে দেখো পুজো শুরু হয়ে গেছে কারণ অনেকটাই রাত হয়ে গেছে রাত পর্যন্ত পুরো ভোর পর্যন্ত পুজো হবে যেহেতু এটা রক্ষামা কালী মানে মা রক্ষাকালীর পুজো ভোর হলে মানে ভোর হওয়ার আগে মানে সূর্য ওঠার আগে এটাকে নাকি বিসর্জন দিয়ে আর এই দিকে দেখো এর চোখে ঘুম নেই অনেক রাত হয়ে গেছে এখন রাত 12:30 মতন বাজে এখন 12:30 বাজে আর এই পুচকিটা দেখো ওখানেই ঘুরে বেড়াচ্ছে চলছে এইদিকে আমার তো বলতে পারো ঘুমই পেয়ে গেছে আমি আর বেশিক্ষণ বলবো না কারণ আমার কালকে অফিস আছে অফিস যেতে হবে অফিসে গিয়ে আমি আর চোখ খুলে বুঝতে পারবো না ঘুম পেয়ে যাবে আর দেখো আমি আর আমার বড়মশাই বসে বসে পুজো দেখছি কারণ আমি তো উপোস করিনি আমি ওখানে উপোস করার জন্য জানতে পারবো না মানে আর যে কোথাও তো শরীরটা খারাপ করে অফিসে আছে তো কারণ একটা না প্রচুর জার্নি হচ্ছে আমার তো সেই জন্য আর এইদিকে দেখো আমার মা কাকিরা সবাই মিলে বসে পড়েছে ওরা হচ্ছে তাও যে ওদের এত কি গল্প বন্ধ হয় না আমার তো খুবই ঘুম পাচ্ছে আমি আবার ঘুমোতে যাবো তো চলো টাটা বাই বাই গুড নাইট